হ্যালো স্টুডেন্টস, আমি বিকি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারও জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেমিস্টারের জিই পলিটিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টিকা লেখো নারী শ্রম। ঠিক আছে, এই যে কোশ্চেনটি রয়েছে এই টপিকটি নিয়ে কিন্তু আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। 3 মার্কসের জন্য এটি ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, 6 মার্কসের জন্য কিন্তু তোমরা লিখতে পারো। ঠিক আছে, এটা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমাদের বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন যদি তোমরা পেতে চাও, তোমরা জানো এর আগের সেমিস্টারেও তোমরা যখন আমাদের সাথে যুক্ত হয়েছিলে অনলাইনে, আমাদের নোটস পত্রগুলো কতটা কমন এসেছিল তোমরা সবাই জানো। এইবারও যদি সেই নোটস পত্রগুলো সেইভাবে যদি পেতে চাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে, সেটা হচ্ছে 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। ঠিক আছে, এই দুটো নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের যে স্যার ম্যামেরা রয়েছেন তারা তোমাদের কল রিসিভ করবেন এবং তোমাদের কোয়ারিজ হিসেবে কিন্তু তোমাদের নোটস পত্রগুলো প্রোভাইড করবেন। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তোমাদের যে টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে 499 রুপিস। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। নারী শ্রম। নারী শ্রম ও নারীর কাজের আলোচনায় একথা পরিষ্কার যে যে কাজের একথা পরিষ্কার যে কাজের সর্বস্তরেই কিন্তু নারী পুরুষ বৈষম্য কিন্তু রয়েছে এবং সম্পদ অর্জনের ক্ষেত্রে এই বৈষম্য অতি তীব্র। ওকে, লিঙ্গ বৈষম্য কাজের সর্বস্তরে থাকলেও নারী শোষণ অসংগঠিত কর্মক্ষেত্রে কিন্তু অনেক বেশি। বিশ্বায়ন, উদারনীতিকরণ ও বেসরকারীকরণের যে নয়া উদারনীতিবাদী প্রক্রিয়া 1990 এর দশক থেকে লক্ষ্যমান, তা নারী ও নারীর শ্রমকে আরও কিন্তু প্রান্তিক করে তুলেছে। বোঝা গেল? এই প্রক্রিয়ায় অদক্ষ ও অপ্রশিক্ষিত শ্রমিকের চূড়ান্ত প্রান্তিকীকরণ কিন্তু ঘটেছে। ঠিক আছে, কারণ পার্শ্বকালীন ক্ষণস্থায়ী কাজে এই ধরনের কিন্তু শ্রমিকের নিয়োগ করা হচ্ছে। ভারতে নারীর সাক্ষরতা ও নারীর হার শুধু ভারতীয় পুরুষদের তুলনাতেই কম নয়, সার্বিক ভাবে এই হার যেহেতু যথেষ্ট কম, ফলে নারীদেরই কিন্তু অসংগঠিত ক্ষেত্রে পার্শ্বকালীন ক্ষণস্থায়ী কাজে অধিক মাত্রায় যোগ দিতে হচ্ছে। ঠিক আছে, এই ধরনের কাজে কি বলেছে, এই ধরনের কাজে শ্রমের উপযুক্ত মূল্য পাওয়া যায় না। শ্রমিকের শোষণ তীব্র, কিন্তু উপায়ান্তর মানে উপায় না থাকার কারণে, ঠিক আছে, অধিকাংশ ভারতীয় নারী কিন্তু এই ক্ষেত্রে কর্মরত। বোঝা গেল? ভারতের শ্রমের একটি বিরাট অংশ কিন্তু নিয়োজিত হয়েছে এই কৃষিক্ষেত্রে। স্বাভাবিকভাবে নারী শ্রমও কিন্তু সবচেয়ে বেশি মাত্রায় নিয়োজিত কৃষিক্ষেত্রে। বোঝা গেল? কৃষিক্ষেত্রে কিন্তু আমাদের যে নারীরা রয়েছে সেই নারীরা কিন্তু বেশি মাত্রায় কিন্তু নিয়োজিত। ঠিক আছে, কিন্তু কৃষিক্ষেত্রে আধুনিক বীজ, যন্ত্রপাতি, উন্নত সেচ ইত্যাদি প্রবর্তিত হওয়ার পর দু ধরনের কিন্তু প্রক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে নারীর কাজের প্রান্তিকীকরণ কিন্তু ঘটছে। এই আপাত বিরোধী প্রক্রিয়া দুটি সমান্তরালভাবে কিন্তু ঘটছে, কারণ হচ্ছে উচ্চ ফলনশীল বীজ, সার, যন্ত্রপাতি নারীদের প্রধান কৃষিক্ষেত্র থেকে সরিয়ে দিয়ে প্রান্তিক কাজে নিয়োগ করছে। বোঝা গেল? অন্যদিকে 1991 সাল থেকে উদারনীতিকরণ ও বেসরকারীকরণ প্রক্রিয়া প্রবর্তনের পর থেকে শহরাঞ্চল ও কম মজুরির ক্ষণস্থায়ী কাজে নারীর অংশগ্রহণ কিন্তু বেড়েছে। উভয় ক্ষেত্রেই এর সামগ্রিক ফল হলো এই যে কাজের সময় নারীর কাজের সময় বেড়ে গেছে, মজুরি সময়ের পরিপ্রেক্ষিতে এবং পুরুষের তুলনায় কিন্তু কমেছে, কিন্তু গৃহস্থালির যে কাজকর্ম সেই কাজকর্ম কিন্তু একই থাকছে। ফলে সার্বিকভাবে নারীর শোষণ বেড়েছে এবং স্বাধীন শক্তি হিসাবে কিন্তু সে কাজ করতে পারে না। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে তোমাদের নারী শ্রম সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম। তোমরা যদি আমাদের নোটস পত্রগুলো যদি ফ্রিতে অ্যাক্সেস করতে চাও, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট দুটোতে ভিজিট করতে পারো। ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে www.gyanjyoti.info INFO। ঠিক আছে, INFO দিয়ে যদি সার্চ করো তাহলে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে।
এছাড়াও আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে নীলস নিভার। যদি সার্চ করো গুগলে গিয়ে NIL_SNIVA নীলস নিভা বলে যদি তোমরা সার্চ করো, তাহলে কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের ওয়েবসাইট কিন্তু তোমরা পেয়ে যাবে। সেখান থেকেও কিন্তু তোমরা মানে আমাদের যে নোটস পত্রগুলো রয়েছে সেই নোটস পত্রগুলো অ্যাক্সেস করতে পারবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি। তোমরা যদি, আবারও বলছি, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, এই দুটো নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দ্যাট, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।